আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি মাংস দিয়ে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে আমি 2 কেজি মাংস লইছি। তারপরে এখানে বেশি কইরা 2 কাপের বেশি পেঁয়াজ দিছি। তারপরে এখানে বেশি কইরা 5-6 চামচ আদা রসুন বাটা দিলাম, 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ গরম মশলা গুঁড়া, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি আদা রসুন 5 চামচ দিয়ে তারপরে কিন্তু আমি এখানে দেখুন তেল দিয়ে দেবো। তো তেলটা দিয়ে তারপরে আমি মশলাটা হাতে মাইখা নিব ভালো করে। তো আমি আজকে এই গরু মাংসটা হাতে মাইখা রান্না করবো, আর আমি নুনা শাক দিয়ে এই গরু মাংসটা রান্না করবো। তো প্রথম দেখুন এখানে হাত দিয়ে একের ভালো করে মশলাটা মাইখা তারপরে কিন্তু সুন্দর মতন আমি এখানে পানি দিয়ে দিব। তো হাতে মাইখা রান্না করলে মাংসর স্বাদ আলাদা। তো আমি অল্প করে মিডিয়াম আঁচে পানি দিয়ে তারপরে কিন্তু সুন্দর মতন আমি এটা মাংসটা গলা পর্যন্ত ভালো করে রান্না করে নিব। তো দেখুন এখানে লাড়াচাড়া দিয়ে এখন ডাইক্কা মাংসটা বয়াই দিলাম। আর এই মাংসটা যখন ভালো করে এরকম শুকায় শুকায় আইব, আমি আরেকবার একটু লাড়া দিয়া তারপরে চুলার আঁচ কমাইয়া আবার চুলায় রেখে দেবো কতক্ষণ। তো দেখুন এখানে চুলার আঁচটা কমায় রেখে দিছি। তারপরে দেখুন সুন্দর মতন কষানো হয়ে গেছে, শাকটা তেল তেল উঠতে গেছে যখন। আর অর্ধেক মাংসটা কিন্তু পুরাই গলে গেছে অর্ধেক। তখন গলে গেলে পরে আমি এখন ভালো করে আমি কিন্তু এই যে নোনা শাকটি ভালো মতন বাচ্চা ডান্ডিটি ফালাইয়া ধুইয়া তারপরে শুধু পাতা আর আগার দিকে ডান্ডিটা নিচ্ছি। এই নোনা শাকটা সুন্দর মতন ধুইয়া তারপরে কিন্তু আমি এখন এই শাকের সাথে দিয়ে দিব, দিয়া এই শাকের লগে কষামো। তো আমার এই নোনা শাক দিয়া গরু মাংস রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। আর এই এইভাবে নোনা শাক রান্না করে দেখেন অনেকই মজা লাগে গরু মাংস দিয়া। তো আমি এখন দেখুন মশলার সাথে ভালো করে এই গরু মাংসর সাথে নোনা শাকটা ভালো করে মিলাইয়া তারপরে কিন্তু ডাইক্কা এই শাকটা রান্না করব। এই শাকটা রান্না করতে বেশি সময় লাগে না, মাংসটা আগেই আমি অর্ধেক গলায় নিছি। এখন শুধু শাকটা এটার সাথে কষাইয়া তারপরে কিন্তু আমি অল্প করে পানি দিব, কারণ মাংসটা আমি চুলা কমায় কমায় রান্না করছি, মাংসটা কিন্তু বেশিরভাগই গলে গেছে গা। তো এখন ডাইক্কা আমি কিন্তু শাকটা একটু কষামো। তো শাকটা দেখুন কষাইতে কষাইতে কিন্তু এদিকে অনেকখানি পানি উঠছিল, আর সুন্দর মতন কষাইয়া জলটাও সুন্দর করে শুকাইয়া যখন যাইবো গা তারপরে কিন্তু আমি এখানে অল্প করে জলের জন্য পানি দিয়ে দিব। এই জলটার জন্য এটা বুনা করেও রান্না করা যায়, তা আমি অল্প করে পানি দিব যাতে এই মাংসটাও সুন্দর করে শাকটাও হয়ে যায়, আর হালকা হালকা মাখা মাখা পানিটা থাকে। ওই আন্দাজে আমি শাকটা রান্না করব। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে, দিয়ে কিন্তু দেখুন যখন 2-3টা বলক আইছে আমি কিন্তু এখানে ধনিয়া জিরা একসাথে ফাঁকি করে রাখছি, ওই ফাঁকিটা আমি 2 চামচ আর 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সুন্দর মতো লাড়াচাড়া দিয়া আমি এখন এই ইয়াটা নামাই দেবো। দেখুন উপরে যখন তেল তেল উঠতে গেছে আর মাখা মাখা ঝোল তখনই নামাই দেবো।